আমাদের বিড়ালগুলো সবজিগুলো ধরে বসে আছে, ও কী ভাবছে আল্লাহই জানে। তো যাই হোক, তো আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন বাজে 11টার মতনই বাজে। স্কুল থেকে চলে আসলাম সবজি নিয়ে। তারপর এসে থালা বাসনগুলো ধুইতেছি। এগুলো আর কি সকালে ছিল, কিছু রাত্রে ছিল। অনেক সকালে বের হইতো, তাই কোনো কিছুই করে আর কি যেতে পারি না। তো এখন এসে আবার এই যে থালা বাসনগুলো ধুয়ে নিতে আসছি। সকালে খাওয়া দাওয়া হয়েছে আমার, মানে সকালে বের হলো আমাদের আর কি হয় নাই, তো আমরা এসে আবার খাওয়া দাওয়া করলাম। আর যারা ছিল বাসা তারা আর কি খাওয়া দাওয়া করছিল, তারপর আমরা আবার এসে করছি। এখন খাওয়া দাওয়া শেষ করে থালা বাসনগুলো ধুয়ে নিতে আসি। তারপরেই তো সবজি নিয়ে আসছিলাম, তো সবজিগুলো এখন আমি কাইটা নিব, রান্না বান্না করার জন্য আর কি রেডি করতে হবে। তো সবজিগুলো কাটতেছিলাম আজকে লাউ দিয়ে, মানে শিং মাছ রান্না করব অনেক দিন পর আর কি, অনেক দিন পর এই রান্নাটা করব। এই রান্নাটা শিং মাছ দিয়ে। তো শিং মাছগুলো টমেটো থাকলে ভুনা করলে ভালো হতো, টমেটো নাই তো, তাই ভাবলাম যে এই করা শিং মাছ অল্প করে নিয়েছি, আরও আস্তে রাইখে দিছি। তো এই অল্প করে নিলাম যে লাউটা দিয়ে মানে রান্না করে নিই। আর চিংড়ি মাছ আছে অল্প অল্প, চিংড়ি মাছ অল্প আছে, চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গাটা রান্না করব। তো শিং মাছটা আমি এইভাবে আর কি পরিষ্কার করে নিতে আসছিলাম। তো আমার কাছে এইভাবেই একটু পরিষ্কার করতে ভালোই লাগতেছিল, আর সুবিধা এইভাবে করলে আর কি সুবিধা হয় আমার কাছে, আমি মনে করি। এই জন্য আমি এইভাবে আর কি পরিষ্কার করতেছি। আর ওই যে পাটাটা ওইভাবে রাখছি, তো পাটার উপরে আর কি একটু নিয়ে মানে ডলা দিলেও পরিষ্কার হয়ে যেত। তো আমি অল্প করা শিং মাছ তো, তাই ভাবলাম যে এইভাবেই আর কি পরিষ্কার করে নিই স্টিলের ছোবাটা দিয়ে। তো শিং মাছটা ভালোভাবে আর কি পরিষ্কার করে নিলাম, ধুয়ে টুয়ে কাইটা নিলাম। এখন আর কি মাছটা কষিয়ে নিতেছি মশলা দিয়ে। তো এখন আর কি লাউটা দিয়ে দিব। শিং মাছতে মনে হয় তেল একটু কম হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি সবজিটা দিয়ে দিব। আর লাউটা একটু মোটা করে কাটা হয়েছে, যেহেতু লাউ তো এমনিতেই গলে যায়, তাই একটু মোটা করে কাইটা নিলাম। তো এখন আমি আর কি লাউটা ভালোভাবে কষিয়ে নিতেছি। কষানোর মধ্যে আর কি লাউটা সিদ্ধ হয়ে যাবে, তখন পানি অল্প একটু দিলেই হবে, বেশি লাগবে না পানি। লাউতে এমনি পানি দেওয়া লাগে না, এমনিতে পানি ওঠে। আর এই যে পাশের চুলায় ভাতটা বসাইয়া দিছি, আর চিচিঙ্গাগুলো কাইটা রেডি করে রাখলাম। শিং মাছের তরকারিটা হয়ে গেলে আর কি তো চিংড়ি মাছের তরকারিটা বসাইয়া দিতেছি। এখন ভাতও হয়ে গেছে, এখন শুধু এই তরকারিটা হইলেই রান্না শেষ হয়ে যাবে। তো এখানে এই যে চিংড়ি মাছ এই অল্প কিছু ছিল, ছোট ছোট আর কি চিংড়ি মাছ। তো এইগুলো এভাবে ফ্রিজে একটু মানে রেখে না দিয়ে, তা ভাবলাম যে রান্নাটা করে নিই এই চিচিঙ্গা দিয়ে। তো এখন এই যে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে তারপর ঢাইকা রাখবো। কষানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে দিব, ঝোলের পানিটা। তো এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে, একটু ঝোল ঝোল করেই রাখলাম মানে শিং মাছের তরকারিটা। পরে আবার রাত্রে আবার একটু গরম করব, তাহলে ঠিক হয়ে যাবে। আতর নিয়ে এসে দাঁড়িয়ে আসছে আমার পাশে, মানে ও মোবাইল নিবে তো কার্টুন দেখবে, এই জন্য অপেক্ষা করতেছিল। তারপরেই তো রান্নাবান্না শেষ করে আমি এবার গেলাম আমার বোনের বাসায়। মা আসছিলো মাকে দেখতে, তো আমার বাসায় ছিল কয়েকদিন, তো এখন আবার মানে আমার বোন। তো এই তো মা আবার আমার পাটা দেখলো, আমি শুয়েছিলাম, হঠাৎ করে মা আমার পা দিকে তাকায়া দেখলো পাটা ফুলে গেছে। জোর করে মা আমাকে শোয়া থেকে উঠায়া পাটা এই যে গরম পানি আর স্যাবলন দিয়ে ধোয়া দিতেছিল। আমি বলছিলাম যে আমার পা আমি ধুইতে পারবো, তোমার কষ্ট করতে হবে না, তুমি আমার পায়ে হাত দিও না, কেমন জানি লাগে আর কি। মা আমার পাটা আর কি ধুয়ে দিতেছিল। তো যাই হোক, মা তো মাই তাই না, মা দেখে আমাকে জোর করে বসালো, পা ধোয়াই দিতেছিল গরম পানি দিয়ে আর কি। পাটা না ঠোসা পড়ে গেছে, নতুন জুতা পরছিলাম, পরে শুকায় গেছিলো। ওই শুকায় যে গেছে তখন আর কি পাটায় হালকা একটু চুলকাইছিলাম,
তো চুলকায় এই অবস্থা করছি, পায়ের অবস্থা খুবই খারাপ, এখন মানে গা হয়ে যাচ্ছিল, তাই গরম পানি দিয়ে টেমা ধুয়ে দিল। আর এটা হচ্ছে তার পরের দিনের আর কি ভিডিও। বট নিয়ে আসছিলো আমার হাজব্যান্ড, তো আমি আবার এই যে বটগুলো পরিষ্কার করে নিতে আসছি। পরিষ্কার করা বট নিয়ে আসছে, তারপরও তো নিজেদের আর কি পরিষ্কার করতে হয়, যাতে পরিষ্কার করা থাকো। তো এই তো অনেক ময়লা কিন্তু বড় থেকে বের হইতেছে, এগুলো গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপরও বটটা পরিষ্কার করে নিতে আসছি। আর এখানে আমি তরকারিটা বসাই দিছি, তো ফাতেমাকে বলছি যে তরকারিটা একটু নাড়া দাও, আমি বটগুলা কাইটা নিতে আসছিলাম। তো ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।